কাকরতলায় বোমাবাজির ঘটনা, এবার কাকরতলা থানার ওসিকে ক্লোজ করা হলো। কি কি পদক্ষেপ করা হচ্ছে, কি হবেন তাহলে নতুন ওসি, জানবো। আমার সঙ্গে রয়েছেন সুপ্রতিম সরাসরি। সুপ্রতিম, একদমই দেখো, গতকাল বীরভূমের কাকরতলার জামালপুরে যে বোমাবাজি হয় এবং তার যে আহত হওয়ার ঘটনা, এর পরেই কিন্তু বীরভূম জেলা পুলিশ কাকরতলা থানার যে ওসি ছিলেন পূর্ণেন্দু বিকাশ দাস, তাকে কিন্তু ক্লোজ করেছে সিউড়ি পুলিশ লাইনে এবং তার জায়গায় তাকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের সিআই সুভাশিস হালদারকে। দুবরাজপুরের সিআই বলতে সার্কেল ইন্সপেক্টরকে। কারণ বীরভূম জেলা পুলিশ এর আগে বারবার দেখেছে যে বারবার নির্দেশ দিয়েছে বিভিন্ন থানার ওসিকে যে বিভিন্ন জায়গায় যে বোমা মজুদ রয়েছে বা যেখানে অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে সেগুলো কিন্তু সব বাজেয়াপ্ত করতে এবং যেখানে বোমা যেখানে মজুদ রয়েছে সেগুলোকে সব নিষ্ক্রিয় করতে। কিন্তু তারপরেও হঠাৎ করে এই যে ঘটনা গতকাল ঘটেছে, সেই বোমা তো হঠাৎ করে একদিনে বাঁধা হয়নি, অর্থাৎ মজুদ ছিল বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে, বোমাবাজি হয়েছে বলে পুলিশ মনে করেছে এবং সেই জন্যই কিন্তু কাকরতলা থানার ওসিকে ক্লোজ করেছে এবং তার জায়গায় দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টরকে সেই জন্য তাকে ক্লোজ করা হলো। পাশাপাশি একটু আপডেট জানতে চাইবো, এই ঘটনা এখনো পর্যন্ত কতজনকে ধরা হয়েছে, কারা কারা এখনো পর্যন্ত ধরা? দেখো, বীরভূমের কাকরতলার এই জামালপুরের যে গতকাল বোমাবাজির ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 9 জন গ্রেপ্তার থাকার মধ্যে একজন তৃণমূল নেতাও রয়েছে স্থানীয়, যিনি স্থানীয় হজরতপুর অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং তিনি এখন বর্তমানে খয়রাশোলের ব্লক কমিটির সদস্যও বলে জানা গিয়েছে। তবে পুলিশ কিন্তু কাউকে রেয়াত করেনি এবং সেই কারণে কিন্তু গতকাল সারা রাত ধরে অভিযান চলেছে এবং এই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে ওই ঘটনায় আরও যারা ছিল তাদের প্রত্যেকেরই মোবাইলের যে লোকেশন, সেই লোকেশন কিন্তু ইতিমধ্যে ট্রেস হয়েছে। অনেকেই পালিয়ে গিয়েছে, তাদের খোঁজেও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ।